অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের পতাকা যিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এদেশের মানুষকে উপহার দিয়েছিলেন, সেই মহান নেতা, সেই বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নোয়াখালী ৫ আসনের নবনির্বাচিত এমপি মহোদয়, আমাদের সকলের প্রিয় নেতা, নোয়াখালী ৫ বিএনপির সম্মানিত অভিভাবক, গণমানুষের নেতা আলহাজ ফখরুল ইসলাম সাহেব এমপি উপস্থিত আছেন। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন ভাই উপস্থিত আছেন। বসুরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক আব্দুল মতিন নিজাম ভাই, বসুরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ভাই উপস্থিত আছেন। বসুরহাট পৌরসভা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর ভাই উপস্থিত। সহযোদ্ধা কোম্পানিগঞ্জ উপজেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব জাহিদুর রহমান রাজন ভাই উপস্থিত। যুব দলের পৌরসভার আহ্বায়ক অবায়দুল্লাহ রাফেল ভাই উপস্থিত আছেন। বসুরহাট পৌরসভা যুব দলের সদস্য সচিব মাদারুল হক তহিদ ভাই উপস্থিত আছেন। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক এম শামসুদ্দিন হায়দার ভাই সহ আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, আমাদের উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিপু ভাই সহ আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের বাপ ও ভাইরা এবং আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন গ্রহণ করুন। সংগ্রামী উপস্থিতি, আজকে কোন জ্বালাময় বক্তব্য দেওয়ার প্রোগ্রাম নয়। আজকে যাকে নিয়ে প্রোগ্রাম, আজকে যার স্মরণ সভা, যার জন্ম না হলে দেশের জন্ম হতো না, যার জন্ম না হলে জাতীয়তাবাদী দল সৃষ্টি হতো না, আর যদি জাতীয়তাবাদী দল সৃষ্টি না হতো তাহলে আমরা 10 মায়ের 10 সন্তান এখানে ঐক্যবদ্ধ হতাম না। উনি আমাদের এমন এক আদর্শ শিখিয়ে গেছেন, উনি এক আদর্শ দিয়ে গেছেন, যে আদর্শ এদেশের মানুষ একেবারে শহর থেকে গ্রাম তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে। সেই আদর্শকে লালন করে বিদায় গত 17 বছর ওনার সহধর্মিণী সে আদর্শে আদর্শিত হয়ে এদেশের মানুষকে মুক্তি করার জন্য নিজের জীবন উৎসর্গ করে সর্বশেষ নিজের জীবনটা দিয়ে এদেশের মানুষকে, আমাদেরকে, আপনাদেরকে মুক্ত করে গেছেন। আজকের এই দিনে আমাদের একটাই করণীয়। আমি মনে করি এই দিনটাকে
সামনে রেখে এই দিনকে স্মরণ করে, এই দিনকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করে, ওনার আদর্শকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগকে আমরা বুকে লালন করে, ওনার আদর্শকে লালন করে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে যাতে আর কোনোদিন কোনো ফ্যাসিস্টে জন্ম না নিতে পারে তার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে ভাইরা। কারণ আমরা যদি আমাদের ক্ষত ভুলে যাই, আমরা যদি খালেদা জিয়ার আত্মত্যাগকে ভুলে যাই, আমরা যদি জিয়াউর রহমানের আত্মত্যাগকে ভুলে যাই, আমরা যদি আমাদের তারেক রহমান যে দিন রাত পরিশ্রম করছে সেই পরিশ্রমকে ভুলে যাই, তাহলে আমাদের জন্য আরো শক্তিশালী দুর্দিন আসছে। তাই সেই দুর্দিনকে আমরা এখনই প্রতিহত করতে হবে, এখনই আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। ভাইরা, আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের সকলকে সবাইকে যে যার অবস্থান থেকে, যে যার জায়গা থেকে স্যাক্রিফাইস করতে হবে, উদারতা দেখাতে হবে এবং নিজের ভাইয়ের প্রতি আমরা সবাই ভাই। এই ভাইয়া কাঁধে কাঁধ মিলিয়ে গত 17 বছর আন্দোলন যখন করতে পেরেছি আমাদের মধ্যে কোনো বিভেদ হয় নাই, আজকে কেন বিভেদ তৈরি হবে? আমি মনে করি আমাদের সবাইকে উদার হতে হবে। এই উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে এই সংগঠনকে আমরা শক্তিশালী করব এবং আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সামনে যাব এবং তারেক রহমানের কর্মকাণ্ডকে প্রচারণার মাধ্যমে প্রত্যেকটা তৃণমূলে পর্যন্ত পৌঁছে দিয়ে এই সংগঠনকে দুর্ভাগ্য সংগঠন হিসাবে তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি আপনি